কাশিরতল বাপন দাসের ঘরে উপস্থিত হয়েছি। এখানে শুনছি গীতা পাঠ চলে। এই গীতা পাঠে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে যে এই গীতা পাঠের মধ্যে আমার বিশিষ্ট ব্যক্তি স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, তার কাছ থেকে কিন্তু কিছু জানতে চাইলাম। স্যার, আজকে আপনি এখানে উপস্থিত হইলা যে গীতা পাঠের মধ্যে, মানে আজকে এত বর্ষার মধ্যে আপনি যে বাঁশবাড়ি থেকে এখানে আইসেন, এটা আপনার ধন্যবাদ। আর আপনি যে এত গীতা প্রেমী, কারণ আজকে বাঁশবাড়ি খই আর কাশিরতল খই, আপনি যে এত বৃষ্টির মধ্যে এই টাইমটা যে দিতে পাররা বা দিছেন, এটার লাগে আপনার ধন্যবাদ। আর একটা কথা আপনার জিজ্ঞাসা করি, আর যে এইখানে যে গীতা পাঠটা হয়, আজকে কত নম্বর দিন? আজকে 6 নম্বর দিন। 6 নম্বর দিন, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পাঠ হয়েছে। তো কথা হয়েছে, এটা কি প্রত্যেক রবিবারে হয় নাকি? প্রত্যেক রবিবারে আমরা যতজন সদস্য আছি, প্রত্যেক সদস্যর করে এক এক দিন প্রত্যেক রবিবার। আচ্ছা, তো এটা যে আজকে আপনারা যে গীতা পাঠটা করছেন, এটা আজকে ষষ্ঠ অধ্যায় পাঠ করছেন, তো এটার মানে ওপেনিং, মানে আরম্ভের বিষয় একটু কই না, কইতে কি হইল? আরম্ভের বিষয় প্রথমে কোনো এক দোকানে বসে আচ্ছা, আমরা তিনজন, যেমন আমি, অমিয় দাস, আচ্ছা আচ্ছা, এবং আমাদের দাদা বসে তিনজন আলাপ আলোচনার মাধ্যমে আমাদের মনে একটা উৎসব জন্মিল যে সকলে যখন গীতা পাঠ করে, তা আমরাও বসে একটু একটা দিন সপ্তাহে বসে একটু গীতা পাঠ করি। হ্যাঁ, অনেক ধর্মের লোকেরা প্রত্যেক রবিবারে তাদের সাধন ভোজন করে তাদের ভগবানকে নিয়ে, আমরাও আমাদের ভগবানকে নিয়ে সপ্তাহে একদিন সাধন ভোজন করার জন্য মানে একটা পথ বের করলাম। আচ্ছা আচ্ছা, সকলেই রাজি হলো, তাই আমরা প্রত্যেক রবিবার করে ছুটি থাকে আমাদের, ওই করতে একটা দিন আমরা ভগবানের নামে দান করে দিই। ভগবানের নাম শ্রবণ করে, নাম কীর্তন করে আমরা সকলেই প্রত্যেক, আমরা এখন প্রথমে আমরা 3 জন ছিলাম, আস্তে আস্তে এখন প্রায় 10 জন হয়ে গেছে। প্রত্যেক সদস্যের বাড়ির সপ্তাহে একদিন করে যাওয়া হয়, পাঠ করা হয় এবং আমরা নাম কীর্তন করে আবার আচ্ছা, এটা কি তা মানে আপনারা যতজন সদস্য আছেন এখানে জয়েন্ট মেম্বার, তাদের সবের ঘরে কি হয়? সবের বাড়িতে সপ্তাহে একদিন। মানে এটার সিস্টেমটা কীরকম? আমি যদি কই আজকে আমার ঘরে নিতাম সামনে রবিবার, এরকম সিস্টেম নাকি? হ্যাঁ, এটা তো সিরিয়ালেও থাকে, আর কেউ যদি ইচ্ছে করে যে না এই সপ্তাহে আমার ঘরে হলে ভালো হয়, বা তার ঘরে যদি কোনো মাঙ্গলিক কার্য থাকে, বলবে যে না এইবার আমার ঘরে একটি মাঙ্গলিক কার্য আছে, আমার ঘরে এই সপ্তাহে গীতাটা করার জন্য, তথাপিও আমরা চলে যাই। আচ্ছা স্যার, একটা ছোটো কথা আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম। গীতা যে ধর্মগ্রন্থটা আমি জানি, কিন্তু গীতার সারমর্ম তো কিছুই জানি না। প্লাস গীতা পাঠ করলে কি হয় বা গীতার পাঠ করলে কি পূর্ণ হয়, একটু মানে সংক্ষিপ্তভাবে বলুন। গীতা মনে করুন আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইল কেনার পরে মোবাইলের বক্সের ভিতরে একটা কাগজ পাবেন, ম্যানুয়াল যাকে বলি। আচ্ছা, আপনি মোবাইলটা কিভাবে চালাবেন, আচ্ছা, হ্যাঁ, কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন, এই কাগজের মধ্যে সেটা লেখা থাকে। তদ্রূপ একটা খেলনা যখন কিনবেন, খেলনার মধ্যে একটা ম্যানুয়াল দিয়ে দেবে, ঠিক আছে? যে খেলনাটা কিভাবে আপনি চালাবেন বা দেখাবেন, একটা ম্যানুয়াল লেখা থাকে। একটা হেয়ার ডাই কেনার পরে এটার মধ্যে একটা সাদা কাগজ, একটা ম্যানুয়াল থাকে যে হেয়ার ডাইটা কিভাবে চুলে ব্যবহার করা হয়। তদ্রূপ গীতাটা মানব জীবনের একটা ম্যানুয়াল। মানব জীবনটাকে কিভাবে চালাতে হবে, নিজের জীবনটাকে কিভাবে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে, এইটা হলো মানব জীবনের একটা ম্যানুয়াল। নিজের জীবনটাকে সঠিক পথে নেওয়ার ম্যানুয়াল হলো গীতা। ধন্যবাদ, আপনার কাছ থেকে বহুত কিছু জানতে পারলাম। আর আমার এই যে গীতা পাঠের সব মানে উপস্থিত আমার বক্তবৃন্দ সবাইকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন তো, এত সুন্দর সপ্তাহে একটা দিন সমবেত
এই যে গীতা পাঠটা করা এটাও একটা আনন্দের বিষয়, আর প্লাস একটা পুণ্য। আর আজকে বাপন দাসের ঘরে যে এত বড় একটা প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, বাপন দাসকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখানোর জন্য।